ধন্যবাদ সবাইকে জানাই। কানন্দে সারা সবার মধ্যে তারে বাদ দিয়া, কারণ হইল দেখেন পালা গানের ধারাটা এরকম, প্রতিপক্ষ শিল্পী যদি কোনো কথা রাখে মানে ফাঁক রাখে, ওই ফাঁকে ঢুকাই হইল প্রতিপক্ষের কাজ, ঠিক কিনা? তো পালা দিছে শরীয়ত মারফত, শরীয়তের পালা নিয়েই প্রথম গানটা গাইলেন আমার মন মতো। কেন তোমার মন মতো গাওয়ার জন্য কি পালা দিছে? পালাটা দিছে পালার ধারাবাহিকতা ঠিক রাখা, পরের গানটা তোমার মন মতো গাইলে গাইতে পারো নাকি? আগে তোমার মন মতো গাইবা, পরেরটা কি গাইবা? মন মতো গান গাইলো শরীয়তের পালা নিয়া। তোমার নাম স্মরণে ঘরণী দানি, আমি দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। খালি আমি ধরাই দিতেছি, মানে ভুলটা কোন জায়গায় করছি। পিতা মাতার রমন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, মায়ের জরায়ুতে দিয়াছিলে ঠাই। তোমার এই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, আলিমুল গায়েবে মালেক শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। এই সমস্ত তত্ত্ব কথা হলো মারফতের, এটা কি শরীয়তলারা কয় না? আপনারা কি কোন? মা বাবা রণাঙ্গলে চলে যায় মনের আনন্দে, তাদের মনের খায়েশ তারা মিটায়, কিন্তু এর মধ্যে যে মালিক মাওলা রহমত করে, তার মধ্যে একটা আল্লাহর কুদরতি জিনিস বাবা থেকে মায়ের সেই কুলকুণ্ডলিতে চলে যায়, মাতৃ হেরেমে চলে যায় এক ফোঁটা পানি, সেখান থেকে আল্লাহর কুদরতে একটা মানুষ হইয়া পৃথিবীর মধ্যে আসে। আহা সুবহানাল্লাহ, কত একটা বড় কুদরত। বাবা কি জানে, মাই কি জানে ওই মিলনে কানন্দান হইব কি? জানে না। তাই বলছে আল্লাহর এই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, আলিমুল গায়েবে মালেক শায় ও এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। এই মোল্লা মুন্সি, আগে লাইন ঠিক করে গাড়ি চালান, নাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন, পরে কিন্তু হয়তো যাবজ্জীবন জেল হইব, নাইলে কিন্তু বুঝেন নাই? আগে ঠিক করেন। আপনি কি আমার লোকে মস্কারি করতেছেন নাকি? কোনটা ঘটনাটা কি? এই কানন দেওয়ান, হ্যাঁ ও হাবি না? ও হাবি না, তা ও হাবি না হলে তাতে কি হয়েছে? আপনার ধারা তো ঠিক রাখবেন, ধারা ঠিক রাখা। ও তার মানে কি আপনি এটা বুঝাইতেছেন যে আপনি শরীয়তের মোল্লা ঠিক আছেন, কিন্তু আপনি আমার দলের। যদি আপনি আমার দলের হয়ে থাকেন তাহলে পাল্লা চলবো কেমনি? এই যে পাগলায় টাকা দিছে, সুবহানাল্লাহ, এই 10 টাকায় 10 লাখ। পাগলের টাকার পাওয়ারই আলাদা, কারণ পাগলরা কারো মাথায় বাড়ি দেয় না, মাফে কম দেয় না। মানে পাগলরা 2 রকম টুপি পরে না, মানে টুপি তো পরে না। এই এরা কিছু কিছু লোক আছে মানে 2 পদের টুপি রাখে, একটা হলো ব্যবসায়ী টুপি, একটা হলো নামাজের টুপি। কথা ঠিক? আমারে কিন্তু বেশি মানে আমারে কথাবার্তা যাই কোনো একটু হিসাব কিতাব করে কোয়েন, আমি শেফালি সরকার, এই নামটা মনে রেখা মাথায় রেখা তারপরে গান গেন। হ্যাঁ, এর বেশি আর কিছু বলতে আপনাকে চাই না। তবে দুনিয়াতে আল্লাহ এই মানুষ এবং জিন ইনসান সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেছে তোমরা আমাকে এই দুনিয়ায় থেকেই আমাকে জানো, আমাকে চেনো, আমাকে দেখো। পবিত্র কোরআনে আল্লাহ বলেছে কি, মা আনকানা ফি হাজিহি ফাহুয়া ফিল আখিরাতে, মা আনকানা ফি হাজিহি ফাহুয়া ফিল আখিরাতে। এর বাংলা হইল আল্লাহ বলতেছে যারা এই দুনিয়ায় থেকে আমাকে দেখলো না, কাল হাসরের ময়দানে তারা অন্ধের ন্যায় উঠবে। এ মোল্লা, তোমার শরীয়তে কি কয়? আল্লাহ কোরআনে কইছে যে এই দুনিয়াতে যারা আমাকে দেখলো না, কাল হাসরে তারা অন্ধের ন্যায় উঠবে। তাহলে এই দুনিয়াতে আল্লাহকে দেখতে হবে, তাহলে আল্লাহকে দেখা যায়। আর শরীয়তলারা না করে, তাহলে মারফতে
এইটুকুই ডিফারেন্স। শরীয়ত আর মারফতের মধ্যে তফাৎটাই এইদিকে মারফতলার আলো দেখা আবাদত করে আর শরীয়তলার আলো না দেখে আন্দাজের উপরে, হ্যাঁ আন্দাজের উপরে, মানে আছে কি নাই মানে দেখে না তো, কানার দল। হ্যাঁ, তো এই হলো বিষয়। তাই আমি বলবো হাদিস কুদসির মধ্যে বলছে কি, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনলো সে রবকে চিনলো। কোরআনে কইছে আল্লাহরে দেখো, আর হাদিসে বলছে নিজেরে চিনো। কি নিজেরে চিনলে তারে চেনা যাবে। এই যে আমি শেফালি সরকার, আমার মধ্যে আর একটা শেফালি আছে, যার বলে এই বডিধারী শেফালি, কথা বলি, গান করি, হাঁটাচলা করি, কি যেন আমার ভিতর থেকে বের হইলে আমি মরে যাই। অমুকে মরে গেছে রে, মরে যাই কই? দেহের ভিতরে প্রাণ শক্তি, এই শক্তিটা যখন চলে যায় তখন তারে কয় মরা। কি অথচ তোমার সামনে কিন্তু তোমার সেই লোকটাই পড়ে আছে, যার সাথে তুমি ঘুমাইছো, যার সাথে চলছো, ওই লোকটা তোমার সামনেই, ওই হাত, ওই পা, ওই নাক, চোখ লয়ে সব লয়ে তোমার সামনে আছে। মরলো কি? বাবা কথা কি ভালো লাগতেছে না? এক মহিলা তার স্বামী মরে গেছে, স্বামীর লাশ সামনে লয়ে কাঁদতাছে, আমার স্বামী মরে গেছে রে, এখন আমি কি করব রে, আমার স্বামী মরে গেছে রে। আর ওই পথ দিয়ে একজন আমার মারফত ওয়ালা সাধু হেঁটে হেঁটে যায়, আর ওই ঘটনা দেখে রে তথায় বলে, মা তুমি কান্দো কেন, কি হইছে তোমার? ওই মহিলা বলে, স্বামী আমার মারা গেছে। বলছি সমাচার, স্বামীর দুঃখে কান্দি আমি, আপনাই দিলাম কইয়া। কই তোমার স্বামী মারা গেছে? কই? ওই যে দেখেন না লাশ, কই সে তো তোমার সামনে আছে। মরলো কে? কারে তো সেই তো মরছে। কই সে তো তোমার সামনে আছে। মরলো কে? যেই স্বামীর জন্য কাঁদতেছো, স্বামী মরে গেছে, ওই স্বামীরে কি কোনোদিন দেখছো? কথাটা কি বুঝতে পারতেছেন? তুমি যার সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর তুমি কাটাইছো, সে তো তোমার সামনে। তাহলে তুমি কাঁদতেছো কোন স্বামীর জন্য? যেই স্বামীর জন্য কাঁদো সেই স্বামী রেখে কোনোদিন দেখছো? তাহলে তার জন্য কিসের কান্না? যার সাথে দেখা দেখি হয় নাই, যার সাথে কোনো ভাব হয় নাই, যার সাথে প্রেম হয় নাই, মহব্বত হয় নাই, তার জন্য কিসের কান্দা? তাহলে কানতে হইলে তার সাথে আগে মহব্বত করতে হবে, তবেই তুমি তার জন্য কানতে পারবে, কান্না আসবে। মহব্বত ছাড়া কি আর কান্না আসে? আসে না। তাই কবি নজরুলের একটি গান আছে, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আহা, কত মর্মান্তিক কথা! আমার আপনার চেয়ে, মানে আমি, আমার আপন, এই আমির থেকেও যে আমার কাছে আপন, খুঁজি তারে আমি আপনায়। আমি তারে খুঁজি, আমার মন মহাজন, আমার মনের মানুষ আমার মধ্যে যে আছে, আমি তাকে খুঁজি। তাই তাকে খুঁজে কোথায় পাবো? এই যে আমার ভিতরে যে মানুষটা লুকায় আছে, এই মানুষটাকে খুঁজতে গেলে ওই মানুষটার সাথে যার সম্পর্ক আছে, যেমন বাবা সাচাই চান, যেমন বাবা গোলক চান, যেমন বাবা কদম চান, শাহজালাল, শাহপরান, খাজা বাবা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, এমনি করে ওলি আল্লাহর কথা বলা হয়েছে। তাই যদি তুমি আল্লাহকে দেখতে চাও, তাহলে আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তুমি সঙ্গ করো। তাই সাধক রজ্জব আলী দেওয়ান তার একটি গানের মধ্যে বলেছে, তোরা যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বস, ওলি আল্লাহর ধ্যান। ও তোরা যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহ
শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে পাক্কা লম্বা খাইলেন শাহী কোরআন খুলে দেখো তাই কি বলছেন শাহী আপন জবানে পাক্কা লম্বা খাইলেন শাহী কোরআন খুলে দেখো তাই কি বলছেন শাহী আপন জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলাবি আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলাবি আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে আমার নাইবে রাসূল জানিবে নিশ্চয় সে আমারে পাবে রে আমার শাহিন শাকে সাচাই চানকে আবুল চানকে নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে আমি সুপারিশ করিব হাসর মিজানে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুম দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে কামেল পীরের কাছে নিলি তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে সেই রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি করে সেই রূপ নয়নে রাখো নিকটে ছবি করে আইরে সেই রূপ নয়নে রাখো হৃদ
কপটে ছবি করে ওরে তুমি করো ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি সেই দিন রে তুমি করো একিন কয়রত জব দেওয়ানে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুম রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুম রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুম রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুম রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো আচাই চাঁদের ধ্যানে বসো শাহিন সারো ধ্যানে বসো আবুল চাঁদের ধ্যানে বসো আমার শহীদ বাবার ধ্যানে বসো আমার মঈন বাবার ধ্যানে বসো একজন ওলি আল্লাহর ধ্যানে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে নাকি কথার মতো এক কথাই হাজার কথার বাপ কথাই বলে না এই যে গানটা গাইলাম সারা রাত্রে আর পালা না গাইলো আমার চলবে আশা করি যারা জ্ঞানী লোক জ্ঞানীর সারা দিলেই বোঝে তা আমি যেই গান যে কথা এখানে রেখেছি আমার মনে হয় যারা আশিকি শ্রোতা তাদের খোরাক হয়েছে ইনশাল্লাহ আশা করি তো কানান্দান ওই যে কইছিলাম যে আগে তো পোলাপান কইতাম মানে একটু মুরব্বী হয়েছে আসলে দেখলাম যে এখন তুই ভালো তো মুরব্বী হয় নাই ওই পোলাপান ভাব রয়ে গেছে মানে ওই যে পোলাপান যেমন খাইতে দিলে দেখবেন চিনি হ্যাঁ তারপরে মাছ গোস দুধ কলা সব মিলে এক লগে খায় মানে মাইকে জুকে খায় পরে কয় খামো না ভাল লাগে না তখন হলো কিলানের কাম যে খাবি না তা মাকলি কেন কথা ঠিক না মাছের এক স্বাদ দুধের এক স্বাদ কলার এক স্বাদ তাই না মানে দুধ কলা মাছ মাংস চিনি সব লয়ে যদি মাখে তাহলে এটা কেমন লাগবো তাই না তবে হ্যাঁ বিভিন্ন একটু একটু বসেন বসেন দাদা বসেন তো যাই হোক কথা আমি বাড়াবো না আমি অল্প কথা তার কথাগুলো মীমাংসা করার চেষ্টা করব একটা প্রশ্ন করার আগে ওই পদ্মার ওই পারে উনি গেছে
যাওয়ার পরে এক বয়তি সাহেব গান ধরছে, সোনা দিবার কথা কয়ে রে দয়াল, দয়াল রূপা ওনারে দিলা। তা উনি ওনার মনে খটকা লাগছে, এটা কি কইলো, হইলোটা কি কি আপনি কি বুঝাইছেন? আরে বাজানের দরবারে গেছিলাম একটা পোলার আশায়, বাজান পোলা দিল না, ভাবছি মায়ে তৈবু, এইটা হয় নাই, তাইলে কি হইছে? ওই যে আমরা তাদের বলা হয় হিজড়া, মানে যারা, যাই হোক আপনারা বুঝতে পারছেন, কথা মার্কেটিং এ না গেলাম। আমি বলবো ওই সন্তানটা যে দিল, যদি ওইটাও না দিত তাহলে তুমি কি করতা? তাহলে তোমায় সে করতো আটকুরা। এ ওর চেহারা দেওয়া যাইব না, ওর চেহারা দেখলে সারা দিন কুফা যাইব, একটা কথা আছে না? তাও তো হিজড়া সন্তান দিয়া তোমার আটকুরা নামটা গুছাইছে, গুছাইছে না? এটা দয়ালের দোষ না, দোষ হইল তোমার। ওই একজন রে গাছ কাটতে দিছে, তো গাছ কাটছে, আই হাই রে ঘোড়ার কানটা কাইটা লাইছস। কয় কেমনে? কয় কাটার মধ্যে একটা ভাঁজ আছে। যারা নাকি শিল্পী কারিগর, গাছ দিয়ে ঘোড়া বানায়, গাছ দিয়া বিভিন্ন রকমের জিনিস তৈরি করে, করে না? তো ওই কাটার মধ্যে যদি ভুল হয়, তাইলে যে জিনিস বানানোর জন্য গাছ কাটে সেটা কিন্তু আর হয় না, হয় না। তো তুমি যে গুরুর কাছে গেছো, গুরু যে তোমার জিনিস যা করলে যাইব, তা যদি না কইরা অসময়ে কাজ করো, যে লালনের একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, ওরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, তাতে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। বাবা, যারা গুরু ধরে, গুরু কর্ম করে, কোন সময়ে ছেলে সন্তান হবে, কোন সময় মেয়ে সন্তান হবে, দেহের একটা বাতাস গতি আছে, এই গতিগুলা বুঝতে হয়। কোন সময় গেলে তোমার হিজড়া সন্তান হবে, এই বিষয়গুলো এখন ডাক্তারি ভাষায় বলে এক্স ওয়াই, এর পরিমাণ কোনটার বেশি হইলে, কোনটার কম হইলে ছেলে হয় মেয়ে হয়, ডাক্তারও এটার একটা হিসাব দিছে, আর কোনটা বেশি বেশি হইলে হিজড়া হয়। তো এই ডাক্তার একটা হিসাব দিছে, কিন্তু এই হিসাবের পরে তোমার কাজটা সঠিক করতে চাইলে এটার ভেদ বিষয়টা একজন মুর্শিদ, একজন গুরু কামেল, একজন মানুষ তোমাকে বাতলাই দিতে পারে। শোনো, আরেক কথা কয়ে যাই, যেখানে ডাক্তারি চিকিৎসা শেষ হয় সেখানে ওলি আল্লাহর চিকিৎসা শুরু হয়। কথাটা কি বুঝতে পারছেন? এর বেশি আর কিছু বলবো না, যদি বুঝো তাহলে এতেই বুঝবা। হ্যাঁ, দয়াল কিছু দিল না, সোনাও দিল না, রূপাও দিল না, তোমার দিছে এলেও কে লেগে যেতেছে, কারণ ওটা তুমি ওইটারই যোগ্য, তুমি হুদি গুরুরে ফকিরের দোষ কিরা লাভ নাই, দোষ দিও না। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো ওই কথার প্রসঙ্গে কিন্তু একটা গান আসছে, গানটা হইল শোনাই। আমার মুর্শিদি পরশমণি লোহারে বানাইলাই কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশমণি লোহারে বানাইলাই কাঞ্চা সোনা, কি দিছে মানে পোলাও দেয় নাই, মায়াও দেয় নাই, দিছিল হিজড়া। এই ওই হিজড়ারেও
পোলা বানানোর ক্ষমতা দয়াল রাখে, রাখে না? পারে কিনা তারা কি বলেন? ওলি আল্লাহ পারে না? ভুরি ভুরি প্রমাণ আছে। আমার মুর্শিদ কেবলা, আমি শেফালি সরকারের যিনি মুর্শিদ, বাবা ভান্ডারী, আওলাদে রাসূল, রসুলের 30 নম্বর পুরুষ, রাসূলের বংশে আসছে আমার বাবা ভান্ডারী, মঈনুদ্দিন আহমেদ মাঝ ভান্ডারী। এই বাবা জানের দরবারে অনেক হিজড়া মুরিদ হয়েছে, বাবার হাতে হাত দিছে, ওই হিজড়ারে পোলা বানাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক হিজড়া আছে, এরকম অনেক ওলি আল্লাহদের জীবনী পড়লে আপনারা পাবেন যে তাদের দরবারে ওই হিজড়ারা গোলামি করছে, করতে করতে তাদের ওই জিনিসটাই পাল্টায় গেছে, হয়েছে না? তাহলে ওই করণটা তুমি যদি চাকরি না করে বেতন চাও তাহলে হইব না। হ্যাঁ, চাকরি করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। তুমি আল্লাহর কাছে বেহেশত চাইলেই পাইবা না? বেহেশতের কর্ম করা লাগবে, কি কাজ করা লাগবে না বাবা? তো এই জন্য মুর্শিদের প্রতি ভরসা, দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং কর্ম করতে হবে। তাই কালাশা ফকির তার গানের মধ্যে বলছে কি, মুর্শিদ পরশমণি মুর্শিদ পরশমণি আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে দিলাম না, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ আরে মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। ওই আমার মুর্শিদ আমার মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আরে ওই মাখন যে করছে ভক্ষণ, ওই মাখন যে করছে ভক্ষণ, তার ভব ক্ষুধা থাকে না, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। আরে প্রেম বাগানে ফুটিয়াছে ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরায় আকুল। আরে প্রেম বাগানে যার ফুটিয়াছে ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরায় আকুল। ও তুই দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দূরে থাকতে পারবি না, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো,
কয় ওরে অবুঝব ও সরলে গরল মিশাইয়া হারাইলি রতন ওরে শালা সাকয় ওরে বুঝব সারে গো ওরে শালা হারাই রতন দয়াল কালা সাকয় ওরে অবুঝব ও সরলে গরল মিশাইয়া হারাইলি রতন ওরে সরল ভাবে আসা যাইব সরল ভাবে আরে সরল ভাবে আসা যাইব সরল ভাবে আসা যাইব সরলের ভাব থাকে না লোহারে বানাইলাই কাঞ্চা আমার মুর্শিদ পরশমণি গো এ বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো আরে বানাইলো কাঞ্চা সোনা আরে মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলাই কাঞ্চা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলাই কাঞ্চা আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলাই কাঞ্চা আমার সাতাইশা পরশমণি গো বাজান লোহারে বানাইলাই কাঞ্চা সোনা ওই বইতে গান গাইছে কটা হিসাব করছেন না তা আমিও তো না আমি কটা বেশি গামু কয়টা গামু এটা আমি কমু না হ্যাঁ আমার যতক্ষণ মনে চায় অতক্ষণই গামু দেখি কানন দেওয়ান কি কয় দেখি কিছু কইতে পারেনি সাহস আসেনি দেখি হ্যাঁ আমারও প্রশ্ন করছে কি প্রেমের গাছে একটা ফল আচ্ছা প্রেমের গাছে একটা ফল এইটাই কইলেন গানের প্রথম কথাটা কি এটা কইলেন না বাবা কথাটা বুঝেন নাই গানের প্রথম কথাটা হইল নিরিগ বান ধরে দুই নয়নে নিরিগ বান ধরে দুই নয়নে ভুইল না মন তারে নিরিগ বান ধরে ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষমফেরে ওই নাম ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষমফেরে ভুইল না মন তারে নিরিগ বান ধরে দুই নিরিগ বান ধরে ভুইল না মন তারে তারে কারে সাজাইলি হ্যাঁ কথা সত্য বুঝেন নাই কোন ভক্ত যদি মুর্শিদের নাম ছাড়া ঘর থেকে বাইর হয় হ্যাঁ তো বিপদে পড়বই কথা সত্য হ্যাঁ নৌকা ডুববো হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করবো কথা বুঝেন নাই জায়গায় জায়গায় মাইর খাইবো অপমান অপদস্থ হইব
আর যদি মুর্শিদের নামটা লইয়া হ্যাঁ মুর্শিদের ছবিটাকে ধ্যান করে যদি বাইর হয় বাবা কথাই বলে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজিলেই পাই। কেউ যদি গুরু না ধরেন, আপনার বাবা আছে না ঘরে, আপনার মা আছে না, যদি আপনি কোথাও রওনা হইছেন, যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনার বাবার পায়ে ধরে সালাম কইরা আপনি বের হন, আপনার মায়ের পা ধরে সালাম করে যদি বের হন, আল্লাহর রহমতে আপনার কোনো বিপদ হবে না। সত্য কথা। কারণ সব সময় আপনার মায়ের ছবিটা আপনার চোখে ভাসে। আল্লাহ আল্লাহ ওই উসিলে আপনার বিপদ থেকে আপনার উদ্ধার করবে। আপনার বাবার ছবিটা আপনার চোখে ভাসে, আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। আপনার মুর্শিদের ছবিটা আপনার চোখে ভাসে, আপনি ধ্যানে বর্জকে রাখেন, আল্লাহ আপনার বিপদগ্রস্ত করবে না, বিপদ থেকে উদ্ধার করবে। এটা হলো তরিকের কথা। ওই নাম ভুল করিলে, মুর্শিদের নাম যে ভুল করে চলে, ওরই পদে পদে বিপদের কোনো অভাব নাই। আর যদি মুর্শিদের নাম ধ্যানে বর্জকে স্মরণে সব সময় ঠিক রাখে, ওর কোনো বিপদ নাই। ইহকাল পরকাল দুই কালের রাস্তাই একদম পরিষ্কার ক্লিয়ার। কথা বুঝতে পারছেন? ওই নাম ভুল করা যাবে না। হ্যাঁ, এখন এই গানের শেষে হইল প্রেমের গাছে একটি ফল, ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় তার সংসারে। ওই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় তার সংসারে। ভুইল নাম তারে। আরেকটা কইছে প্রেমের গাছে দুইটা ফুল। এলো বন্ডামি কথা, মানে এক বন্ড কইছে আরেক বন্ড শুনছে, আবার এই কথা আসরে জিগায়, এক ধরে খালি মারার কাম। প্রেমের গাছে দুইটা ফল, আচ্ছা কইছে তো কইছে, এটা একটা মিল দে, মানে মিল না দে একটা ব্যামিলের কথা কইছে। কয় ফলটা হইলো যে পিসাইবে নাকি কইছে তুই বিয়া করছস? কয় না বাজান। কয় বিয়া করে তার আমার আগে দিবি, আমি খাবো, তারপর তরে দিব, তুই খাইয়া মরে যাবি। এ কোনো কথার মধ্যে পড়ে? হ্যাঁ, ওই সমস্ত ভণ্ড জন্য অরিজিনাল পীর পিসাব্য মানুষ অবজ্ঞা করে, অবহেলা করে, ওটা ভণ্ডামি কথা। যদি প্রেমের গাছের দুইটা ফল বলো, এটার ব্যাখ্যা আমি শেফালি সরকার দিব ইনশাল্লাহ। আগে একটার কথা কই, প্রেমের গাছে একটা ফল, ওইটা কোন ফল? ওইটা আমার মাওলার নামের ফল, আল্লাহর নামের ফল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। কথা সত্য, কথা সত্য। এই নামটাকে যে নাম জপতে 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 আল্লাহ বলছে, কোন বান্দা যদি আমাকে জপতে জপতে আমার জাতের সাথে লয় হয়ে যায়, ওই বান্দা যা কয় ও কয় না আমি কওয়াই, ওর মুখটা আমার মুখ হয়ে যায়, ওর হাত আমার হাত হয়ে যায়, ওর পা আমি আল্লাহর পা হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেলে ওই যে মনসুর কি বলছে, আইনাল হক, আইনাল হক। হ্যাঁ, তাহলে আমি আইনাল হক কোন পর্যায়ে গিয়ে বলছি? তা তো তার কোনো অপরাধ নাই। মনসুর হিল্লাস কিন্তু দোজকে যাইব না। সে যে তারে খোদা মানছে, নিজের খোদা দাবি করছে, এই জন্য কিন্তু মনসুর হিল্লাস দোজকে যাবে না, ফেরাউন ঠিকই যাইব। নমরুদ দুজকে যাবে, নমরুদও নিজের খোদা দাবি করছে, ফেরাউনও নিজের খোদা দাবি করছে। নমরুদ ফেরাউন যাবে দুজকে, মনসুর হেল্লাস নিজের খোদা দাবি করে যাবে জান্নাতে। কি এই মোল্লা এখনো বুঝো নাই? হ্যাঁ, তাহলে আল্লাহর এই যে নামের ফলটা, প্রেমের গাছ, তুমি নিজেই তোমার গাছের মধ্যে ফলটা ধরাই কে? তোমার গুরু, তোমার মারফতলা, তোমার মুর্শিদ। প্রেমের গাছে একটা ফল, ওই ফল রসে করে টলমল। দেখবেন যারা আল্লাহর নামের ফল ভক্ষণ করেছে, গায়ের রংটা যদিও কালো, কিন্তু এই কালার মধ্যে একটা দেখবেন কেমন একটা ঝিলমিল করে, করে না? একটা নুরানি ভাব আছে না? ওই যে আমরা গানের পরে কই, আরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, 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 তারে কি আর
গায়। ও যার মুখ দেখিলে, ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়। ও যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে ভাই রোগ থাকে না গায়। ও যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন ভাবের মানুষ সংসারে। আপনারা শুনছেন না এই ধোয়াটা মোড়াটা? কিন্তু কথাটা কি বুঝতে পারছেন? গভীরে গেছেন? যার মুখ দেখলে দুঃখ থাকে না, কোনো দুঃখ থাকে না। আমার দয়াল নবী বিদায় হজের ভাষণে বলেছিল, হে আমার বন্ধুগণ, আমি এই বছরই তোমাদের সাথে হজ করলাম, আমার বিদায়ের সময় চলে আসছে, আমি হয়তো সামনের বছর তোমাদের সাথে হজ আদায় করতে পারবো না। এই কথা শুনে কিছু সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু বকর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আর অন্যান্য সাহাবীরা সবাই ধরলেন, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলে আপনাকে দেখলেই আমাদের ভিতরে যত দুঃখ কষ্ট থাকে আপনাকে দেখা মাত্রই সব একেবারে শেষ হয়ে যায়। আপনাকে দেখলে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা কিছুই থাকে না। তাহলে আপনি চলে গেলে আমাদের এই দুঃখের কথা কার কাছে বলবো? কারে দেখলে আপনার মতো সুখ পাবো? আপনাকে দেখলে যেমন ভালো লাগে, এই ভালোটা কারে দেখলে লাগবে? আমার রাসূল বলছিল, আল কোরআন আল হাদিস, তারপরে কি বলছে? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াত কারা? সেদিন আমার নবী মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেনকে উদ্দেশ্য করে বলেছিল, এরাই আমার আহলে বায়াত। এই বংশের কাছে যারা হাতে হাত দিয়ে মুরিদ হবে, বায়াত হবে, যারা এই পাক পাঞ্জাতনের ছায়াতলে আশ্রয় নেবে, তাদের ইহকাল পরকাল কোনো কালে তাদের কোনো ভয় থাকবে না। তাহলে যার মুখ দেখলেই দুঃখ সারে, যারা ওলি আল্লাহর দরবারে যায়, আপনারা দেখবেন যারা পীরের পারিবি করছে, বাবা যতক্ষণ সাচাই চাঁদের সাথে, যারা সাচাই চাঁদের ভক্ত, যারা শাহিন শাহর ভক্ত, যারা কদম মস্তানের ভক্ত, যারা মালিক দরবারের ভক্ত, এরকম যারা ওলি আল্লাহর সান্নিধ্যে ছিলেন, আপনারা আমার কাছে কর দরকার নাই, আপনারা যার যার মনে প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত মুর্শিদের সাথে সময় কাটাইছেন ওই সময় কি আপনার বোর কথা মনে হয়েছে? আপনার ফলার কথা মনে হয়েছে? আপনার মেয়ের কথা মনে হয়েছে? আপনার বাজার করতে হইব, কামে যাইতে হইব, আপনার ঘুমাইতে হইব, খাইতে হইব, নাইতে হইব, এগুলা কোনো কিছু মনে হয়েছে? হ্যাঁ, মনে হয় নাই, মনে থাকে নাই। কারণ ওই রূপের মধ্যে, ওই চেহারার মধ্যে কুদরতি পাওয়ার আছে, সেই পাওয়ারের কারণে আপনার সব কিছু ভুলাইয়া শুধু মুর্শিদের ধ্যানে আপনাকে রেখেছে। ঠিক কিনা? যার মুখ দেখিলে দুঃখ সারি, রোগ থাকে না গায়, কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার মানুষ পাইলে সংসারে, পাইলে সংসারে তোমার জীবন যৌবন বিকাইও, জীবন যৌবন তোমার জীবন যৌবন বিকাইও, চরণের উপরে নয়ন লাগে লাগে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, ও তারে কি আর পাশরিতে পারে। আল্লাহর নামের ফল যে ভক্ষণ করেছে তার ভিতরে নূরানি পাওয়ার পয়দা হয়েছে। প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত হাজার হাজার ভক্তটাগুলাই ভ্রমর হয় পাগল। সেই ভ্রমর কি? এই ভক্তগুলাকে ইঙ্গিত করে বলা হয়েছে। প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিশিরে দিলে অমর হয় সংসারে। গুরু যেমন আল্লাহর নামের ফল ভক্ষণ করেছে, কিভাবে সে আল্লাহকে লাভ করতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। কামেল মুর্শিদ যেই ভক্তকে দয়া করে সেই কেবল সেই দয়া পায়। যেমন ওসমান হারুনি দয়া করেছিল আমার খাজা বাবাকে, যেমন শেখ ফরিদ দয়া করেছিল আলাউদ্দিন আল সাবরিকে। কথা ঠিক আছে কিনা? এরকম আছে না? যুগে যুগেই একজন কামেল মুর্শিদ তার ভক্তকে তার গদি নিশিন বানাইতে হয়ে গেছে না, যে আমি যখন থাকবো না তোরা ওর কাছে যাইস, আমি যখন থাকবো না ওর কাছে তোরা আসবি, দেখা করবি। আমার রাসূল কইছে আমি চলে যাওয়ার পরে তোমরা বেশি বেশি আলীর কাছে যাইও। কথা ঠিক কিনা? আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ইলমি বাউফা, আমি মোহাম্মদ হইলাম এলেমের শহর, আর সেই শহরের দ্বারপথ হইল হযরত
আলী। তাহলে বাবা আপনি যদি ঘরে যান, একবার দরজা দিয়ে ঢুকলেন, আবার ঘর থেকে বাইরে আসলেন, আবার দরজা দিয়েই বাইরে হইতে হয়। ঘরে যান একবার, কিন্তু যাওয়া আসার পথে দরজার সাথে দেখা হয় দুইবার, তাই না? তো এই বিষয়গুলো যে বোঝে তারে আর বোঝানোর দরকার হয় না, যে বোঝে না তারই খালি বোঝান লাগে। তো অতএব গুরু খায়া শিষ্যের দিলে অমর হয় সংসারে। আমি চেষ্টা করলাম বোঝাবার জন্য। আর ওই যে যদি বলেন প্রেমের গাছে দুইটা ফল, এই জায়গায় আমার কথা আছে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে ফল ওই জায়গায় আরেকটা আছে না? তো এটা কইলে তো হয়। হ্যাঁ, আচ্ছা আমি যে কথা বলতেছি আপনার কাছে ভালো লাগতেছে নাকি না বিরক্ত হইতেছেন? ভালো লাগতেছে, কথা একটু বেশি হইতেছে যদিও, কিন্তু কথাগুলো কাজের কথাই। কিন্তু আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদি গেছে, গিয়ে বলে ওগো দয়াল নবী আপনারে জানাই, আমার একটা মেয়ে বিয়ের যোগ্য, সাহায্য কিছু চাই, কিছু সাহায্য দিবেন কিনা? নবী গো কিছু সাহায্য পাইলে মেয়েটারে দিতে পারি বিয়া। আমার দয়াল নবী বলে ইহুদি ভাই তোমায় দিচ্ছি কইয়া, এই মুহূর্তে আমার কাছে কোনো দেবার মতো কিছু নাই, তবে একটা উপায় আমি তোমাকে জানাই। ওসমান গনির বাড়িতে তুমি যাও না রে চলিয়া, বলবে মোহাম্মদ আমায় পাঠাইছে কিছু সাহায্যের লাগিয়া। ওই ইহুদি বেটায় কথা শুনে কিবা কর্ম করে চলে গেল ওই ব্যক্তি ওসমান গনির ধারে। দেখে ওসমান গনি হাতের মধ্যে একটা লাঠি লইয়া দাসীদেরকে শাসায়া কয় শোনো মন দিয়া, একটু আস্তে আস্তে ঘষাঘষি করো, জোরে ঘষলে যাবে ক্ষয় হইয়া, বেতন হইতে ওই টাকা রাখিব কাটিয়া। ওই ইহুদি কয় সর্বনাশ, কার কাছে পাঠাইছে? কার বাড়িতে আসলাম সাহায্য নেওয়ার জন্য, এবারটা কি দিব? এই কাণ্ড দেখে চলে গেছে। নবী কয় পাইছো সাহায্য? বলে না। বলে কেন? বলে এই কাণ্ড দেখলাম। বলে তাতে কোনো সমস্যা নাই, তুমি যাও গিয়ে বলো আমি পাঠাইছি, আমার নাম বলো। আবার গিয়ে দেখে সরিষা উঠানি মলম দিছে, কিছু সরিষা মাটি ফাইটা গেছে ভিতরে ঢুকিয়া, শলার কাঠি নিয়ে ওই সরিষা উঠায় খোসাইয়া খোসাইয়া একটা দুইটা করে উঠাইতেছে। ওই বেটা কয় এই লোককে আমার সাহায্য দিব, আমার কিপটার কিপটা। আবার ঘুরে গেছে গা। নবী কয় সাহায্য পাইছো? বলে হুজুর এই কাণ্ড দেখলাম। বলে ওগুলা তোমার কিছু দেওয়ার দরকার নাই, তুমি খালি গিয়া কইবে মুহাম্মদ আমার পাঠাইছি, দেখো সাহায্য দেয় কিনা। এইবার যখন ইহুদি বেটাই গিয়াছে চলিয়া, দূর হইতে ওসমান গনি লইরে ডাকিয়া দেখে চাহিয়া, দেখে যে লোকটা এর আগে দুইবার আইছে, দুইবার গেছে, কি যেন বলতে আসছিল বলে নাই। ওসমান গনি বুঝতে পারে নিজে ডাক দিছে, এই যে ভাই ইহুদি এদিকে আসো, এর আগে দুইবার আসছিলা, কিছু না বলে গেলা, এখন বলো তো কেন আসছো? ওই বাটাকে একটু সাহস হইল, ভাই আমার একটু সাহায্য লাগবে, আমার মেয়েকে বিয়ে দিব, তো এই সাহায্যের জন্য মোহাম্মদ আমাকে পাঠাইছে। ওসমান গনি নামটা শুনে স্তব্ধ হয়ে গেছে। বলে কে পাঠাইছে? বলে মোহাম্মদ পাঠাইছে। আবারও কিছুক্ষণ পরে জিগায় কে পাঠাইছে? ওই ইহুদি কয় মোহাম্মদ পাঠাইছে। আবারও যখন জিজ্ঞাসা করছে কে পাঠাইছে, ইহুদি একটু রাগ হয়েছে। রাগ হয়ে ধর্মিয়া আপনি যে সাহায্য দিবেন না এটা আমি আগেই জানছি, বারবার জিজ্ঞাসা করেন কে পাঠাইছে কে পাঠাইছে, আমি নাম কইতেছে মোহাম্মদ পাঠাইছে মোহাম্মদ পাঠাইছে, আপনি কোন কে পাঠাইছে? হ্যাঁ আপনি মানে শুই নাও না শোনার ভান করতেছেন, আসলে সাহায্য দিবেন না এই লো ব্যাপার, আপনি শুই নাও না শোনার ভান করতেছে না। বইলা চলে আসছে। আমার নবী বলে ইহুদি ভাই বলো আমার ধারে সাহায্য পাইল কিনা, সাহায্য পাইলা কিনা? ইহুদি কয় শোনেন নবী বলি আপনার ধারে আমি গেলাম, আপনার কথা বললাম যে মোহাম্মদ আমাকে পাঠাইছে সাহায্য দেওয়ার জন্য, মোহাম্মদকে হস্তে সাহায্য চাই। সে কয় কে পাঠাইছে? আমি আবার আপনার নাম বললাম, মোহাম্মদ পাঠাইছে। সে আবারও বলে কে পাঠাইছে। এইভাবে 7 বার জিজ্ঞাসা করছে, আমি 7 বারই কইছি। আমারে কোনো কিছু না দিল, খালি জিগাইতে থাকে, আমি রাগ করে চলে আসছি। এই কথা শেষ হইতে না হইতেই আমার দয়াল নবী লক্ষ্য করে চায়, দেখে যে ওসমান গনি 7 উট মাল বোঝাই করে আমার দয়াল নবীর দরবারের দিকে আসতেছে। আয়েশা নবীর কদমে ভক্তি দিয়া পইরা নবীকে কদম বসি করে বসলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন ওসমান গনি তুমি তার সাথে এরকম ব্যবহার করলে কেন? বলে কি করেছি হুজুর? বলে আমার নাম বলার পর তুমি সাহায্য দিলে না। বলে হুজুর দুনিয়ার কর্মব্যস্ততায় কিছু সময়ের জন্য আপনার থেকে আমি
একটু আলাদা ছিলাম, কিন্তু আপনাকে না দেখার যে বিরহ, আপনাকে না পাওয়ার যে বিরহ, এই বিরহটা আমার মধ্যে বইতেছিল। এই ইহুদের মুখে যখন আপনার নামটা শুনেছি, আমার ভিতরে তখন কেমন যে লাগছে হুজুর আমি বুঝাইতে পারবো না। এই ইহুদের মুখে আপনার নামটা এত ভাল লাগছে, এত ভাল লাগছে, যার জন্য আমি বারবার জিজ্ঞাসা করছি কে পাঠাইছে, কে পাঠাইছে? মোহাম্মদ পাঠাইছে। ও যতবার বলছে ততই আমার কাছে মধুর মতো লাগছে। 7 বার বলছে তাই হুজুর, এই দেখেন 7 উট আমি মাল সামানা বোঝাই করে নিয়ে আসছি তার জন্য। সুবহানাল্লাহ। হুজুর এই ইহুদি যদি 100 বার আপনার নাম বলতো, তাহলে 100 উট মাল বোঝাই করে তার জন্য নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। ইহুদি তখন বলে যে মুহাম্মদের নাম নিলেই এত সম্পদ পাওয়া যায়, হ্যাঁ? তাই সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো কবি নজরুলের একটি গান আছে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। তাহলে প্রেমের কাছে যদি 2টা ফল কও, আমি এই জায়গায় কব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আর মুহাম্মদ এই 2 নামের ফল, এই 2 ফল যদি কেউ ভক্ষণ করে, ওই নামের সুধা খাইতে পারে, তার আর কোনো কথা সত্য। যন্ত্রণা থাকে না। বুঝাইতে পারছি? আর কত উজামু, মোল্লা মানুষকে আমরা একটু জ্ঞান বুদ্ধি কম থাকে। এই পর্যন্ত বলা কওয়া ইহার বেশি নাই, অল্প কথাই তাহার কথার জবাব দিলাম ভাই। এবার ছোট্ট একটা প্রশ্ন রাখরে, পবিত্র কোরআনে আল্লাহ বলছে তোমরা এই কর্মটা কইরো না, যদি করো তাহলে তোমাদের অপরাধ হবে মায়ের সাথে জিনা করা। কিন্তু ওই কাজগুলো আজকে সমাজে বেশি বেশি হইতেছে। ওই কাজটা কইরো না, তাহলে আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা হবে। এটা আল্লাহ পবিত্র কোরআনে না করছে। আলেম সাহেব, শরীয়তের মোল্লা সাহেব কইবেন এই কাজটা জানা শোনার পরে যারা করতেছে আর কি যাই না করতেছে নাকি না জানা করতেছে, যদি যাই নাও করে তাদের সাজাটা কি হবে? আল্লাহ যে বলছে, তাহলে কি তারা আল্লাহরে মানতেছে না? তারা কি মুসলমানে মানে টুপি পড়তেছে, মাথায় দাঁড়িয়ে আছে, জুব্বা পড়তেছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার ওই কামও করতেছে। কামটা কি একটু কইবেন? বুঝতে পারছি? একেবারে ছোট্ট একটা প্রশ্ন। একটা নতুন গান, এই যে আমার এই যে ভাই কইছে একটা নতুন গান শোনাইবেন, কিছু টাকা পয়সা আছে, টাকা পয়সা হ্যালো।
গানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার আমি ঘরে বেলোয়ারি ঘর আমি আচ্ছা কই টাকা কই টাকা আগে পকেটে তাসের শিকদার সাহেব আমাদের শেফালি সরকারের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার করছেন কিন্তু টাকাটা দেখি নাই টাকা দেখলে তো বিশ্বাস করতাম আমার বোনের কথা বলছে না এর আগে কথা বলে গেছে না না পায়ে তার মাথা আজকে পুরোই নষ্ট হয়েছে তো ধন্যবাদ আপনি যে বসে আছেন রাতের আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত যে আমাদের মতো ক্ষুদ্র কণ্ঠের গান শোনার জন্য আপনারা বসে এত সুন্দর পরিবেশ দিয়ে বসে গান শুনতেছেন এটার জন্য সকলের চরণে ভক্তি তো এবার চলে আসি পালার মধ্যে আমি আজকে দেখতেছি আমাদের শেফালি সরকার আমেরিকান ডাক্তারের চাইতে বেশি বুঝে আমেরিকান ডাক্তারের চাইতেও একটু বেশি বুঝেন বিষয়টা হয়েছে এরকম আমেরিকার ওই বই দেশ থেকে আসা এক এরোপ্লেন এই এরোপ্লেন এসে বাংলাদেশের মধ্যে বিধ্বস্ত হয়ে পড়ছে তো এরোপ্লেনের মধ্যে বিধ্বস্ত হয়ে পড়ছে পরে যত লোকজন ছিল কেউ মারা গেছে কারো মাথা ফাটছে কারো হাত কাটছে কারো পা কাটছে তো আমেরিকার থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এনে কোনটা জীবিত আছে আর কোনটা মৃত আছে এই মানুষগুলোর বাছাই করতেছে বাছাই করতে 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 হঠাৎ করে এক জীবিত মানুষ ওই জীবিত মানুষের টিক চিহ্ন দিছে মরার টিক চিহ্ন তো আমেরিকান ডাক্তার ভুল করে মরার টিক চিহ্ন দিয়েছে জীবিত মানুষরে ওই লোকজন যখন লাশ নিয়ে যায় ওরা মনে করছে এটা টিক চিহ্ন দেওয়া এটা মরাই তোরা সুন্দর করে লাশ কান্দে নিয়ে মেলা করছে আর পথি মধ্যে গেছে পরে লাশ তো আস্তে করে বৈশা পড়ছে জ্ঞান আসছে পরে বৈশা পড়ছে কিরে ভাই তোরা আমার কই লয়ে যাস কই কেন তোমার মর্গে নিয়ে যাই কই কেন মর্গে নিয়ে যাই কেন মর্গে নিয়ে যাস কেন কই কে তুই কিনা মরছস করে বেটা দেহস না আমি কথা কই করে রাখ তুই কথা কস তুই কথা কইলি কি তুই কি আমেরিকার ডাক্তারের চেয়ে বেশি বুঝস ডাক্তারে কইছে না ঠিক চিহ্ন দিছ না তুই মরা তো আজকে আমাদের শেফালি সরকারের অবস্থাটা হয়েছে ওই আমেরিকার ডাক্তারের চাইতে বেশি বুঝে এই আমরা অনেকে অনেক সময় বাবাজি খেয়াল করে দেখবেন অনেক সময় বলি মায়ের যে মায়ের ঋণ মায়ের দুগ্ধের এমন ঋণ সন্তানের চামড়া দিয়ে যদি মায়ের জুতো বানায় দেয় তারপরেও ঋণ শোধ হবে না কি বাবা কথা সত্য না এত ঋণ মায়ের বাবার ঋণ কোনোদিন শোধ হবে না কিন্তু কেউ একবার বুকে হাত রেখে প্রশ্ন করেন তো নিজের মনকে আল্লাহ যদি আমার বাবার মস্তকে আমার না দিত আল্লাহ যদি আমার মায়ের গর্ভে আমার না দিত আমি মা পাইতাম না বাবা পাইতাম না তাহলে মা বাবার চাইতো বড় দরদি সবচেয়ে বড় দরদি হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার গানটা ছিল তোমার মতো দরদি কেউ নাই আমার ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ঘোর নিদানে আমার গানটার মধ্যে কথা ছিল মাতা পিতার রমন ফলে পাঠাইলা ভ্রমণ্ডলে মা মায়ের জঠরেতে দিয়েছিলে ঠাই তোমারই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না আলিমুল গাইবে আমার সাই কয় এগুলো তো তত্ত্ব কথা এগুলো তো আমার মারফতের কথা মারফত আল্লাহর খালি বিয়া করে শরীয়ত আল্লাহর বিয়া করে না বিয়া করাইতে গেলে শরীয়ত আল্লাহ লাগে বাবা মার বিষয়টা হচ্ছে এরকম আরো অনেকগুলো কথা বলছেন প্রত্যেকটা কথা বলবো আমি আবার আমার বইনের মতো এত পেঁচাল পারবো না আমি দুই কথার মধ্যে যদি বুঝাইতে পারি আধা ঘন্টা পেঁচাল পারার দরকার আছে না আগে ছোট্ট করে আমার পালা থেকে একটা গান করি গানের পরে চেষ্টা করবো তার
প্রত্যেকটা কথার জবাব দেওয়ার জন্য। একদিন রাত্রই অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহিলের বাড়ি রে। একদিন রাত্রই অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহিলের বাড়ি রে জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসায় জাহেল যতন করি। নবী যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে আসতে। যেই দিনের কথাটা, একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহিলের বাড়ি। আবু জাহিলের বাড়িতে নবী যেই দিন গিয়েছিলেন, ছোট্ট একটা কারণের জন্য গিয়েছিলেন। আমরা এখানে গান করতেছি, কারণটা কি? দুইজনের বায়না করছে, বায়নার কারণে এখানে আসছি। আমার নবী যে আবু জাহিলের বাড়িতে গেছেন, যাওয়ার পিছনে কারণ আছে। যেই দিন রাত্রে গেলেন, ওই দিন সকালবেলা নবী ঘর থেকে বেরোইছেন, আর গিয়ে দেখেন আবু জাহেল কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে পাথরের মধ্যে বৈশা বৈশা, বড় পাথরের উপরে বৈশা, কোসরের মধ্যে কয়েকটা কুল বড়ই নিছে, ওই বড়ই খায়। বন্ধু বান্ধব নিয়ে বড়ই খায়। আমার নবী চিন্তা করে, সে তো আমার সম্পর্কে চাচা, চাচার সাথে যদি সম্পর্কটা একটু গভীর করতে পারি, একবার চাচারে কলেমা পড়াইতে পারবো। চলে গেছে চাচার কাছে, চাচা, ও চাচা আপনি বসে বসে কি করেন? আর আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি তো বড়ই খাই, যদি এখন ভাতিজারে কই যে বড়ই খাই, কো চাচা একটা বড়ই দেন, তো ভাতিজারে দিতে হইব। আমার নিজের খাবার আদান প্রদান করলাম, ভাতিজার লোক একটা সম্পর্ক হয়ে যাইব, ওই সম্পর্কটা যেন আমার নবীর সাথে না হয়। এই জন্য আবু জাহেল বুদ্ধি কইরা কয়, মোহাম্মদ রে, মরুভূমির মধ্যে তো পাথর বেশি, এই পাথর মুখের মধ্যে দিয়ে দেখি পাথর খাইতে কেমন লাগে। আমার নবী দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, চাচা আপনি যা বলছেন, আপনার কথা যেন আল্লাহ কবুল করে নেয়। আর আমার নবী এই কথা বলতে দেরি, তার কোসরের মধ্যে যেই কয়টা বড়ই ছিল, সবগুলো পাথর তো হইছে, মুখের মধ্যে যেটা দিছে সেইটা পর্যন্ত পাথর হয়ে গেছে। আবু জাহেল কামড় দিতে গিয়ে দেখে যার ভাঙ্গে না, হাতের মধ্যে নিয়ে দেখে মুখে দিছিল বড়ই, বেরোইছে পাথর। কয়, মোহাম্মদ রে, তুই তো বিরাট বড় জাদুঘর। কয়, কেন চাচা? কয়, বড়ই রে পাথর বানাইছস, যদি সত্যিকারে আল্লাহ নবী হস, এই বড়ই থেকে একটা, এই পাথর থেকে একটা গাছ ফুটাই দেখাতো। আমার নবী চিন্তা করে, তবু যদি চাচা বিশ্বাস করেন। আবু জাহেলকে বিশ্বাস করানোর জন্য আমার নবী ফরিয়াদ করছেন, ওই পাথর থেকে দুইটা পাতার একটা গাছ হয়েছে, ডাইনে এক পাতা, বামে এক পাতা, এক পাতায় 12 অক্ষর, আরেক পাতায় 12 অক্ষর, এক পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু, আরেক পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জানতেন আবু জাহেল শিক্ষিত। ডাক দিয়ে কয়, চাচা আপনি গাছ ফুটাইতে বলছেন, এই যে গাছ ফুটাইছি, দেখেন তো গাছের পাতার মধ্যে কি লেখা। আবু জাহেল গিয়া দেখছে, দেখে কয়, মোহাম্মদ দেখছি। কয়, চাচা কি দেখছেন? কয়, গাছের পাতার মধ্যে কি লেখা পড়ছি। কয়, কি পড়ছেন? কয়, পয়রা দেখছি। কি দেখছেন? কয়, আরে বেটা কইলাম না তোরা দেখছি, তোর নাম আর ওর নাম, তোর নাম আর ওর নাম, তবু একবার আমার আল্লাহর নাম, আমার নবীর নাম মুখ দিয়ে নেয় না। আমার নবী চিন্তা করে, চাচা তোর লজ্জা পায়, আমার চেয়ে বড়, এই জন্য রাত্রেবেলা গভীর ভাবে যাব, গভীর রাত্রে গিয়া চাচারে বোঝাবো। সেখানে এই কবি আলাউদ্দিন সাহেব বলেছেন, নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসায় জাহেল যতন করি। বলে, এত রাত্রে গোপনে আইসাছো কি কারণে? এত রাইতে গোপনে আইসাছো কি কারণে? এত রাত্রে গোপনে আইসাছো কি কারণে? আমার কাছে কও ভাতিজা সত্য করি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। আর ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবীকে লোভ দেখাইতে লাগলেন, ভাতিজা রে ভাতিজা মদ আছে তো আরো,
যত খাইতে পারো মজুদ থাকিবে তোমার এই জীবন ভরি ভাতিজা মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ থাকিবে তোমার এই জীবন ভরি তুমি যদি বলো বাদশা হব বাদশাহী ছাড়িয়া দিব যদি বলো বাদশা হব বাদশাহী ছাড়িয়া তুমি যদি বলো বাদশা হব বাদশাহী ছাড়িয়া দিব তোমারে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ওই একদিন রাত অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি ভাতিজারে ভাতিজায় মূল্য রতন আছে বহু ধন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করি আজীব পরমা সুন্দরী ওই আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে শাফায়াত করিতে পারি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ওই একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আবু জাহেল এই কথা শুনিয়া অতীব রাগ হইয়া জাহেল এই কথা শুনিয়া অতীব রাগ হইয়া নবীজির পৃষ্ঠে মারলো চাবুকের বাড়ি সেদিন জাহিলের বাড়ির চোটে চামড়া গেল উঠে জাহিলের বাড়ির চোটে চামড়া গেল উঠে রক্ত ঝরিল নবীর ঝরঝর করি ওই আরো জাহিলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজকে মুহাম্মদকে দিব শেষ করি ওই আমার নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো নবী কয় আরো মারো নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো তবু নি কলেমা পড়াইতে পারি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ওই একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি হাইরে ওই দিক বিবি খাদি যায় ওই দিক বিবি খাদি যায় বৈশা ভাবে ধরো যায় এত রাত্রে কোথায় যায় কইতে না পারি আরে ওই দিক বিবি খাদি যায় বৈশা ভাবে ধরো যায় নবী এত রাত্রে কোথায় যায় কইতে না পারি খাদিজা কইতে কইতে আসিল তখনই দেখতে পাইল রক্ত পড়তেছে নবীর ঝরঝর করি স্বামী গো নবী গো নবী গো নবী গো স্বামী গো কে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি স্বামী গো কে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি জাহেল আমায় মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই তবু নি কলেমা খান পড়াইতে পারি ওই আমার নবী পরশমণি নবী রূপের খনি ধৈর্য গুণে শিরোমণি পারের কান্ডারি কবি আলাউদ্দিন কাঞ্ছে বইয়া তুমি মাওলার কাছে কইয়া আলাউদ্দিন কাছে বইয়া তুমি মাওলার কাছে কইয়া আলাউদ্দিন কাঞ্ছে বইয়া আলাউদ্দিন কাঞ্ছে বইয়া তুমি মাওলার কাছে কইয়া হাইশরের দিন নিও নবী শাফায়াত করি রে আবু জাহিলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ওই একদিন রাত্র অধিক
ছিল করিতে গেলেন নবী ইসলাম দারি রে আবু জাহিদের বাড়ি রে আবু জাহিদের বাড়ি রে আবু জাহিদের বাড়ি রে। এবার চলে যাই, এবার মহাজনী গানের ছন্দ বারণ রেখে যাই। আমার বোন কিছু কথা বলছেন, কথার জবাব দিতে চাই। বেশ কিছু কথা বলছেন ভুলি নাই, আমার মনে পড়ে যেইভাবে তে কথা বললেন আজকের রাজা সরে। আস্তে আমি বলছিলাম যে শরীয়তপুর গেছিলাম গানে, সেখানে দেখছিলাম এক ফকির রে গান গাইতে, সোনা দেওয়ার কথা ছিল দয়াল রূপাও নাহিরে দিলা। তা আমার বোন এই কথারে ঘুরাই কইতেছে এটা ফকিরের কথা, তো এই কথা ঘুরাই বলতেছে কানন দেওয়ান। উনি আমাকে উদ্দেশ্য করে শরীয়তের মোল্লার উদ্দেশ্য করে বলতেছে, এই মোল্লা সাহেব, এই মাওলানা, মুন্সি, আলেম, মোটামুটি ভালো ঝাড়ি, এই কানন দেওয়ান ভালো ঝাড়ি দিছে, কিন্তু ঝাড়িগুলা কাজে লাগতো যদি আপনি সঠিক জায়গা মতো ঝাড়িটা দিতেন। কেমন কয়, যদি কারো ঘরের মধ্যে ছেলেও না মেয়েও না, যদি কারো সন্তান হয় ওই যে ওইরকম যে হিজরা যেটাকে বলে মধ্যবর্তী স্থানে, যদি এরকম কোনো সন্তান হয় এটা বাবা মার দোষে হয়, কথাটা বলছে না, জন্ম দেওয়ার দোষে হয়, এই কথাটা বলে গেছে না বাবাজি। আপনারা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, বিরাট বড় একজন আলেম ছিলেন, যার নাম ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরের দরবারে চলে গেলেন এক মহিলা, একটা সন্তানের লাগিয়া আঁচল পেতে বড় পীরের কাছে দুই চোখের পানি দিলেন গোছারিয়া। বড় পীর আজকে 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানুষ কেউ বলে বন্ধা, কেউ বলে নিঃসন্তান, কত খারাপ খারাপ কথা বলে। বড় পীর আমি আপনার কাছে আসছি, আমাকে একটা সন্তান আপনি ব্যবস্থা করে দেন। বড় পীর কয়, সন্তান চাসমা, যা, আমি আব্দুল কাদের আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, একটা সন্তান তোর হবে। আর ওই বড় পীরের কথা সত্য হয়ে গেছে। ওই মহিলার 1 বছর পর গর্ভ হয়েছে, গর্ভের থেকে জন্মাইছে একটা মাইয়া সন্তান। মেয়ে সন্তান জন্মাইছে বলে মহিলার মনের মধ্যে তেমন শান্তি নাই। যদি ছেলে হইতো বংশের নাম রাখতো। ওই বাচ্চা নিয়ে চলে গেছে আবার বড় পীরের দরবারে। আপনি খেয়াল করে দেখবেন, বাচ্চা কাচ্চা যখন জন্ম নেয় ওদের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় না কোনটা ছেলে আর কোনটা মেয়ে। বোঝা যায় কোন জায়গায়, নাভির থেকে নিচ পর্যন্ত দেখলে বোঝা যায়। এই জন্য বড় পীরকে একটু বোঝানোর জন্য ওই নাভির থেকে নিচ পর্যন্ত মাইয়ার কাপড় খুলছে, কাপড় খুইলা বড় পীরের কাছে নিয়ে গেছে। বড় পীর, ওই যে 1 বছর আগে আসছিলাম, ওই যে আপনি আমার দোয়া করছিলেন, এই যে একটা সন্তান হয়েছে, এই যে। বড় পীর দেখেন এই যে একটা সন্তান হয়েছে, এই যে এই যে এই যে এই যে করে বারবার নিয়ে সন্তান সামনে দেয়। বড় পীরের এক নাম হচ্ছে অন্তর্জামী। বড় পীর অন্তর্দৃষ্টি দিয়ে বুঝা ফেলাইছে মাইয়া হয়েছে বলে মহিলার মনে শান্তি নাই। আমার বড় পীরের মধ্যে একটু জ্বালালি চলে আসছে। আরে মা, আগে তো সন্তানই ছিল না, আগে মানুষ বলতো নিঃসন্তান, এখন একটা মাইয়া হয়েছে, নিঃসন্তান শব্দটা কাইটে গেছে না, তাও তোর মনে শান্তি নাই, কাছে নিয়ে আয়। ওই সন্তান কাছে নিয়ে গেছে, নাভির থেকে নিচ পর্যন্ত কাপড় খুলছে। বড় পীর জ্বালালি নজরে একবার শুধু নাভির থেকে নিচ পর্যন্ত তাকাইছে। আর বড় পীর এক নজর তাকানোর সঙ্গে সঙ্গে ছিল মাইয়া, হয়ে গেছে ছেলে। মহিলাকে বড় পীর, এইবার ঠিক আছে, এইবার আমার মন মতো হয়েছে। ওই সন্তান নিয়ে চলে গেছে বাড়িতে। 12-14 বছর পর আবার ফিরাত আসছে। বড় পীর, আমারে কেমন সন্তান দিলেন? কয়, কেমন দিলাম? কয়টা বিয়া করাইতেও পারি না, বিয়া দিতেও পারি না। কেন? ওই যে নাভির থেকে নিচ পর্যন্ত বড় পীর তাকাইছে, ততটুকু ছেলে হয়ে গেছে। আর বড় পীরে যতটুকু দেখায় নাই ততটুকু মাইয়া, মাইয়াই রয়ে গেছে। নাভির উপর থেকে মেয়ে, নাভির নিচের থেকে ছেলে। বড় পীর ডাক দিয়ে কয়, মা রে, এটা তো আমি বানাই নাই, এটা তো বানাইছিস তুই। তুই যদি আমার পুরোটা দেখাইতি, আমি পুরোটা দেখতাম, পুরোটাই ছেলে হইতো। তুই আমার অর্ধেক দেখাইছস, আমি অর্ধেক দেখছি। যা, তারপরেও তুই যখন ওর বিয়ে দিতে পারস না, করাইতে পারস না, আমি আব্দুল কাদের ওর একটা ব্যবস্থা করে দিলাম, ওর একটা তরিকার মালিক বানাই দিলাম, নকশবন্দিয়া তরিকার মালিক শাহাবুদ্দিন সরওয়ার্দী যার নাম। এই নকশবন্দি তরিকার একটা তরিকার মালিক বানাই দিছে। তো ফকির সাহেব, আপনি এত জালালি জানেন, এরকম একটা দুই একটা এই যে এরকম তরিকার মালিক বানাই দিতে পারলেন না? ঘুরে ফিরে তো আমার কাছেই দিলেন। পারলে এরকম তরিকার মালিক বানাই দিতেন। আলেমের চেয়ে আলেম ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। সভাতে জানাই, এমন ইবাদত করতেন বড় পীর, সভায় বলে যায়। আমার বড় পীর এমন আলেম ছিলেন, বড় পীরের বয়স হওয়া সত্ত্বে, তার জ্ঞান হওয়া সত্ত্বে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই। বড় পীরের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। একদিন বড় পীর রাত্রেবেলা ঘুম যায়, আর এমন সময় শয়তান বড় পীরের ঘুমের মধ্যে এমন জাল বিছাইলেন, বড় পীরের ফজরের রাতের নামাজ কাজা হয়ে গেলেন।
বড় পীর ঘুম থেকে যখন উঠছে, ঘুম থেকে উঠে দেখে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। সঙ্গে সঙ্গে বড় পীর সেজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ গো, জ্ঞান হওয়া সত্ত্বে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, ও আল্লাহ আজকে ঘুমের কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বড় পীর কান্নাকাটি করতে লাগলেন। সকালবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে করতে দুপুরে ফজর ওয়াক্তের আজান শুনে আবার নামাজ আদায় করছে। নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে আবার কান্নাকাটি শুরু করছে, আল্লাহ জোহর ওয়াক্তের নামাজ আদায় করলাম, ফজর ওয়াক্তের নামাজটা কাজা হয়ে গেছে, আপনি মাফ করে দেন। জোহর ওয়াক্ত থেকে নামাজ আবার কান্নাকাটি শুরু করছে আসর ওয়াক্ত পর্যন্ত। আসর ওয়াক্তের নামাজ আদায় করে আবার কান্নাকাটি শুরু করছে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। মাগরিবের ওয়াক্তে আবার নামাজ আদায় করে কান্নাকাটি শুরু করছে এশার ওয়াক্ত পর্যন্ত। এশার ওয়াক্তের নামাজ আদায় করে বড় পীর কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দেখে মধ্যরাত্রে কে যেন বড় পীরের পাও টিপে। বড় পীরের পাও টিপে বড় পীর কয়, কে রে আমার পাও টিপে? আর ও কয়, বড় পীর তাড়াতাড়ি উঠেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করবেন না। লাফ দিয়ে উঠছে, কালকে রাত্রে আমার নামাজের ঘুমের জন্য নামাজ কাজা হয়ে গেছিল, আজকে আমার ঘুম থেকে নামাজের জন্য কে উঠায় দেয়? বড় পীর ঘুম থেকে উঠছে, উঠা তাকায় দেখে আর কেউ না, যারা আমরা কই বড় মিয়া শয়তান। শয়তান বড় পীরের পাও টিপে। বড় পীরকে, কি শয়তান তুমি আমার পাও টিপো? কয়, বড় পীর নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে যাবেন না। বড় পীর কয়, শয়তান তোমার কাজ হচ্ছে মানুষের নামাজ ধোকা দিয়া মানুষের নামাজ নষ্ট করা, তুমি যে আমার নামাজের জন্য জাগায় দাও। ওই শয়তান ডাকতে বলে, হুজুর আপনি কালকে এক ওয়াক্ত নামাজ কাজা করছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজার জন্য আপনি যেই কান্নাকাটি আল্লাহর দরবারে করছেন, আল্লাহ 90 বছরের নফল ইবাদতের সওয়াব আপনাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো 90 বছরের দরকার নাই, আপনি কষ্ট করে এক ওয়াক্ত পয়রা এক ওয়াক্তের সওয়াবই নেন। আমার বড় পীর এমন আলেম ছিলেন, যেই আলেমকে নামাজের জন্য শয়তান পর্যন্ত জাগায় দিতেন। তাই ওই রকম আলেম যদি দুনিয়ার মধ্যে কেহ হইয়া যায়, আমার আল্লাহকে রাজি খুশি করে আল্লাহকে সেজন পায়। এবার গানের মধ্যে আরেক কথাই আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, যেইভাবেতে আসরেতে ভাবের খোঁচা মারে, যেইভাবেতে আসরেতে ভাবের খোঁচা মারে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, তাহার কথার জবাব দিব এই না রাজা সরে, তাহার কথার জবাব দিব এই না রাজা সরে, বইনের কথার জবাব দিব এই না রাজা সরে। ওমর আল্লাহর প্রশ্ন করলো, খোঁচা দিল, আজকের আসর খোঁচা লাগিল, বুকের ভিতর আগুন জ্বলিল, আগুন জ্বলে নিভাই কেমন করে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে। ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে। আমার বোন জিজ্ঞেস করে, আসরেতে কানন দেওয়ান আপনার কাছে চাই, আল্লাহর সাথে জিহাদ ঘোষণা হয়ে যায়, কোন কর্ম করলে ভাই? এমন একটা কর্ম আছে যে কর্ম করলে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা হয়ে যায়। আমার আল্লাহ পাক বললেন, তোমরা কেউ আমার নবীর সাথে কাউকে শরীক করিও না। খাতিমুন নবী, আমার নবী যে শেষ নবী, এটা আপনারা বিশ্বাস করেন না? নবীর তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে, তিনি যে আমাদের পার করবেন শাফায়াতের কান্ডারি, এটা বিশ্বাস করেন না? এই কথাটা যারা বিশ্বাস না করে, ওই যে আমি এক প্রকার দলের কথা বলছিলাম, আপনারা দেখবেন আমাদের নবীর দুরুদ কিয়ামের সময়, মিলাদের সময় একদল আছে কিয়াম দাঁড়ায় করে, আরেক দল আছে কিয়াম বসেই করে। যারা বসে বসে কিয়াম করে তারা বলে থাকেন, আমরা যেমনি মানুষ, মুহাম্মদ আমাদের মতো তেমনি মানুষ, মুহাম্মদ আমাদের বড় ভাইয়ের মতো শ্রদ্ধাভাজন, এর চাইতে বড় বেশি কিছু না। এই কথাটা যারা আমার নবীর নূরের সাথে যারা বেঈমানি করলো, নবীর নূরকে যারা অস্বীকার করলো, তারা আমার আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করলো। এই তো আপনার একটি কথা দিলাম শেষ করিয়া, আরেক কথায় আসরেতে গেলেন জিজ্ঞাসিয়া। এটা আমাদের অনেক দুর্ভাগ্যজনক একটা বিষয়। আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, আমাদের বর্তমান সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে আছে। মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, যেগুলো সাগরেদ বলা হয়, ছোট ছোট বাচ্চার সাথে জিনাকর্ম করা হয় না? বাচ্চা কাচ্চা যদি কেউ কারো সাগরেতের সাথে জিনাকর্ম করে, সাগরেতের সাথে জিনাকর্ম আর নিজের মায়ের সাথে জিনাকর্ম করা এক সমতুল্য পাপ। এই জন্য আমার আল্লাহ পাক সাফ ঘোষণা করলেন, এমন কর্ম যেন মানুষ কোনোদিন কেউ না করে। তারপরেও এইটা জানা শোনা সত্ত্বেও অনেকে এমন পাপ কর্ম করে। বাবাজি, কেউ যদি না যাই না পাপ করে,
ওইটার জন্য তার পাপের শাস্তি যতটুকু, কেউ যদি যাই না পাপ করে তার শাস্তি হবে দ্বিগুণ, তার শাস্তি হয়ে যাবে ডবল। এই তো তাহার কথা ছিল দিলাম শেষ করিয়া, এই তো তাহার কথা ছিল দিলাম শেষ করিয়া, ছোট্ট একটা কথাই আমি যাইব জিজ্ঞাসিয়া, তো একটা কথাই আমি যাইব জিজ্ঞাসিয়া। ও বাবাজি, আমি কিন্তু বলি নাই দুইটা ফল বা প্রেমের গাছে একটা ফল, আমি গানটা শুধু গাইছিলাম প্রেমের গাছে রসের ফল, রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল। এইটার উত্তর যে আমার বোন দিছে, এতে আমি সবচেয়ে বড় সন্তুষ্ট। প্রেমের ফলটা কি? ফলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ধন্যবাদ, এই কলেমার ফলটা যে বলছেন আপনি, এইটার জন্য আপনাকে ধন্যবাদ। আমার এই যে আমার শরীয়ত, আমার শরীয়তের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে কলেমা। এই কলেমা সম্পর্কে আবার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বিলা তাহকিক ফাওয়া কাফিরুন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা হাজার হাজার বার পাঠ করেও সেই ব্যক্তি হবে জাহান্নামী যে তাহকিক ছাড়া কলেমা পাঠ করলো। আর যে তাহকিক সহকারে একবার কলেমা পাঠ করতে পারে, সে ব্যক্তি ওই একবার কালেমা পাঠের জন্যই যাইতে পারে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য তাহকিক সহকারে জেনে শুনে বুঝে কালেমা পাঠ করতে হয়। এই কালেমার কথাটা বলাতে বলে আপনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে ছোট্টখানি একটা, এই ছোট্ট একটা বিষয় আপনি বলবেন। এই যে আপনি মারিফত, আপনি শুধু বলবেন আমার শরীয়তের মধ্যে আসসালাতুল মিরাজুল মুমিনিন, মিরাজ হয়ে যায় যদি কেউ সালাত আদায় করতে পারে। আপনি শুধু বলবেন আপনার এই যে মারিফত, এই মারিফতের বিরাট বড় একজন পীর সাহেব ছিলেন। এই পীর সাহেবকে, এই মারিফতের পীর সাহেবকে আল্লাহ নিজে 3টা পাওয়ার দিছিলেন। কিন্তু আল্লাহ নিজে যারে 3টা পাওয়ার দিছে, সেই ব্যক্তি মরার সময় তার চেহারাটা হয়েছিল কুকুরের চেহারা, আর কিছু না। এটার প্রমাণ দিয়েছেন একেবারে ডাইরেক্ট কোরআন। কোরআন থেকে আপনার কাছে ছোট্ট করে জানার বিষয়, ওই মারিফতের ফকিরটাকে আল্লাহ তারে 3টা পাওয়ার দিছিল। পাওয়ার 3টা কি? আর আল্লাহ 3টা পাওয়ার দেওয়ার সত্ত্বেও সে কুকুরের চেহারা হয়ে মরছিল কেন? এই তো আমার একটি কথা রইল তাহার ধারে, এই তো আমার একটি কথা রইল তাহার ধারে, ছোট্ট একটা গান করিয়া বসিব আসরে, ছোট্ট একটা গান গাইয়া বসিব আসরে, ছোট্ট একটা গান করিয়া বসিব আসরে। ওমর আল্লাহর প্রশ্ন করলাম রে, উত্তর দিবে রে, সবাই শুনবে রে, পরাণ ভরবে রে, জ্ঞান বাড়বে রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে, কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে। আমাদের সরকার সাহেবা, ফকির সাহেব যে তো 3-4টা গান গাইছে, আমিও তো 3-4টা গান করতে পারি নাকি? ও রাখ। আমাদের সরকার সাহেব হয়তো বলছিল আপনারা দোয়া কইরেন আমরা যেন 2 শিল্পী মিলে বৃষ্টির জন্য যে সময়টা নষ্ট হয়ে গেছে, এই সময়টা যেন ক্যাপচার করতে পারি। তো গান করে যদি সময়ে যদি ক্যাপচার করা না যায়, আপনারা চিন্তা করেন না, আমি আজান পর্যন্ত গাইয়ে দিব, শেফ আলী সরকার আজানের পরে 2 ঘন্টা গাইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাইর যাবো, আপনি গাইবেন। আমার আবুল সাকই বাবু সখী গো, আমার বন্ধুরে কই বাবু সখী গো, তোমরা আমারে বলো না, বন্ধু বিনে পাগল মন রে বোঝা আইলে বুঝে না, আবুল সাবিনে পাগল মন রে বোঝা আইলে বুঝে না, আমার
শাকই সাচাই শাকই বান্ধব রে কই মুর্শিদ রে কই পাবো সখী গো ওরে সখিয়া আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না কি আগুন জ্বালা এই রাখ আরেকটা সত্যি আগুন জ্বালাই দিছে কয় আপনারা যারা শরীয়ত করেন আপনারা আল্লাহরে না দেখা আন্তাজে ইবাদত করেন আমরা যারা মারফত করি আল্লাহরে দেখা ইবাদত করি বাবাজি আজকে আবুল শাবাবের নামে গান করতেছি সাচাই চাঁদের নামে গান করতেছি সাচাই চাঁদ যে আছে এই কথাটা আপনারা বিশ্বাস করেন না আল্লাহর ওলিরা যে আছে এটা বিশ্বাস করেন না কিন্তু আল্লাহর ওলিদেরকে কি দেখা যায় হ্যাঁ আল্লাহর ওলিদেরকে দেখা যায় না কিন্তু এখানে না দেখে সবাই বিশ্বাস করতেছে আল্লাহর ওলিদেরকে যেমনি করে না দেখে বিশ্বাস করতেছে দেখেন আপনাদের বিশ্বাস কেমন যদি দেখেন বিশ্বাস করবেন না দেখলে বিশ্বাস নাই ঈমান নাই কিন্তু আমাদের ঈমানটা এত শক্ত আল্লাহ যে আছে তাকে না দেখেই বিশ্বাস করি বেলগায়ে বেকিন হচ্ছে শরীয়ত কি আগুন জ্বালাইয়া দিল গো আমার কি আগুন জ্বালাইয়া গেল গো আমার কি আগুন জ্বালাইয়া দিল গো বুকের আগুন আগুন তো নিবে না কি আগুন জ্বালাইয়া দিল গো উন তো নিভে না কি আগুন জ্বালাইয়া দিল গো বুকের আগুন আগুন তো নিবে না জল ঢালিলে দ্বিগুণ জলে লুপা আয় কি বলো না ওরে জল ঢালিলে দ্বিগুণ বলে উপায় কি বলো না জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না আমার বন্ধুরে কই পাবো সখী গো আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না বাউল আব্দুল করিম বলে গো কথা বাউল আব্দুল করিম বলে গো কথা বাউল আব্দুল করিম বলে গো ও যাক আমার অন্তরের বেদনা বাউল আব্দুল করিম বলে গো আমার অন্তরের বেদনা ও বাউল আব্দুল করিম বলে গো আমার অন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ নামে দেখলে বাঁচি না ওরে সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধুর সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না আমার বন্ধুরে কই আবুল শাহ কই সাচাই রে কই পাবো সখী গো